ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুরুবের মধ্যে আরো লিখেন, তখন সন্তানেরা আরো আশ্চর্য হয়ে গেছে যে মায়ের লাশ কবরে নাই, আবার কবর কোন দিকটা খনন করা বা কবর কোন দিকটা বন্ধ হয়েছে এরকম কোনো চিহ্ন নাই। কবর যে খোদা হয়েছে বা কবর থেকে লাশ কেউ নিছে এরকম কোনো চিহ্ন নাই। লাশ গেল কোথায়? তখন তারা যখন মুমূর্ষু অবস্থায়, তো যখন আরো চিন্তিত হয়ে গেল, তখন লাশ না পেয়ে তারা যখন ফেরত আসছে, আবার স্বপ্ন দেখলেন। এই সন্তানেরা এবং ইমাম সাহেব সহ স্বপ্ন দেখলেন যেই মানুষ রজব মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই মহিলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হইল ইমাম সাহেবকেও যে যেই মানুষ রজব মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলতেছেন ওই মানুষকে কবরের মধ্যে আমি আল্লাহ একা থাকতে দিব না। অর্থাৎ সে রজব মাসে ইবাদত বন্দেগী করেছে, যার কারণে তাকে আমি কবরের মধ্যে একা থাকতে দিব না, তাকে আমি আমার কাছে নিয়ে গেছি। আল্লাহ বলতেছেন যে এই মহিলা সে যেহেতু রজব মাসে আমার ইবাদত বন্দেগী করেছে, সূরাতুল ইখলাস পড়েছে বেশি বেশি, এই আমল করার কারণে তাকে আমি কবরের মধ্যে একা থাকতে দিব না, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। তোমরা কবরের মধ্যে কিভাবে তাকে পাবে? এজন্য রজব মাস এটা অনেক দামি মাস, ইবাদতের মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটা এমন দামি যে সমস্ত নবীদের মধ্যে আমি নবী যেমন দামি, ইমামুল মুরসালিনা ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বুল আলামিন, ইমামুল মুরসালিনা খাতামান নবিয়্যিন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবীদের মধ্যে আমার মর্যাদা যেরকম বেশি, 11টা-12টা মাসের মধ্যে রজব মাসের মর্যাদা ওরকম বেশি। সুবহানাল্লাহ। যে 12টা মাসের মধ্যে রজব মাসটা এরকম দামি, আমার মর্যাদা যেরকম সমস্ত নবীদের থেকে দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে শাবান মাসটা কেমন দামি তোমরা জানো। এই রজব মাস শেষ হয়ে শাবান মাস আসতেছে। শাবান মাসের দাম এরকম বেশি, যেরকম ভাবে সমস্ত আসমানি কিতাব আছে, আসমানি সমস্ত কিতাবের মধ্যে কুরআনুল কারীমের মর্যাদা যেরকম বেশি, আল্লাহর রাসূল বলেন সমস্ত মাসের মধ্যে শাবান মাসের মর্যাদা এরকম বেশি। রমজান মাসের কথা আল্লাহর রাসূল বলেন যে রমজান মাস, রজব, শাবান, তারপরেই হচ্ছে রমজান মাস। রমজান মাসের মর্যাদাটা এমন বেশি যেমন সমস্ত কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার মর্যাদা যেরকম বেশি, সমস্ত মাসগুলির মধ্যে রমজান মাসের মর্যাদাও তেমন বেশি। রমজান মাস এটা অনেক দামি মাস, আল্লাহর মর্যাদা যেরকম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى إلى آخر الحديث رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. যারা বাহিরে আছি সকলের ভিতরে চলে আসে। পিছনে যারা সকলের সামনের দিকে এসে পড়ি। জবাব করে মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আল্লাহর মহান বিধান পালন করার উদ্দেশ্যে
আমরা যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি আর দয়া। আমরা যেই মাসে উপনীত হয়েছি, যেই মাস অতিবাহিত হইতেছে, এই মাসের নাম হচ্ছে রজব মাস। সুন্নত তরিকা হচ্ছে যেই সময়ের যেই ফজিলত, এই ফজিলত সম্পর্কে আলোচনা করা। এজন্য রজব মাস আমরা অতিবাহিত করতেছি, এজন্য রজব মাসের কিছু বিশেষত্ব এবং ফজিলত এইগুলি আমাদের জানার দরকার এবং মানার দরকার। এই জন্য এই মাস অত্যন্ত দামি মাস, যেই মাস আমাদেরকে রমজান মাসের সূচনা, রমজান মাসের সূচনা, রমজান মাস আসতেছে, এটা আগমন বার্তা আমাদেরকে দিতেছে যে রজব মাস শেষ হইলেই আরবি শাবান মাস, শাবানের পরেই রমজান, মাঝখানে মাত্র আর 1 মাস আছে। আমাদেরকে রমজানের পূর্ব বার্তা এই রজব মাস আমাদেরকে দিতেছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়া অনেকেই আগেও শুনেছি, হ্যাঁ, অনেকেই আমরা জানি। তো এই দোয়া আমরা বেশি বেশি বলবো এই মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার জন্য তাকিদ দিয়েছেন, যেন আমরা এই দোয়া করি। এই দোয়ার অর্থ হচ্ছে এরকম যে আল্লাহুম্মা, আয় আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দান কর, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে পরিপূর্ণ বরকত আমাদের উপর দাও, আমাদেরকে দান করো। ওয়া বাল্লিগনা, আমাদেরকে পৌঁছিয়ে দাও রমাদান, রমজান পর্যন্ত। আমাদের হায়াতটা যেন আল্লাহ তাআলা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান যেন আমরা পাই, এই জন্য আল্লাহর কাছে হায়াতের দোয়া করা। যদি কোনো মানুষ এই দোয়া বেশি বেশি করে আর সে যদি রমজান নাও পায়, এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা রমজানের বরকত, রমজানের ফজিলত তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। কি বলেন? এই জন্য যদি আমরা মৃত্যুবরণও করি, মরেও যায়, তারপরেও যেন রমজানের ফজিলত আমাদের আমল নামায় লেখা হবে। এই জন্য এই দোয়া আমরা বেশি বেশি করব, সকলে করি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শোনো, এই দোয়া আমরা সকলেই বেশি বেশি করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, আসমান জমিন আমি যেই সময় সৃষ্টি করেছি, ওই
মাসও সৃষ্টি করেছি 12টা। আসমান জমিন আমি যেই সময় বানিয়েছি ওই সময়ে গণনার জন্য মানুষের যেন গণনা করতে পারে এই জন্য আমি মাসও বানিয়েছি 12টা। ইসনা আশারা 12টা মাস বানিয়েছি। 12টা মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা যেন গণনা করতে পারি। চাঁদের মাস, আরবি মাস আমরা যেন জানি, বুঝি, খবর রাখি। এই কোন মাসের কি আমল এইগুলি যেন আমরা করতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। তারপরে রব্বুল আলামিন বলেন যে 12টা মাস গণনার জন্য আমি দিয়েছি। এই 12টা মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে বিশেষ মর্যাদাশীল, বিশেষ সম্মানী 4টা মাস। আরবাআতুন হুরুম হারাম বলা হয়, সম্মানী যেটা এটাকে হারাম বলা হয়। যেমন আমরা এটা হচ্ছে মসজিদ, হ্যাঁ মসজিদ না, আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি মাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। এই সমস্ত মসজিদের মধ্যে সম্মানিত সবচাইতে দামি মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, যেটাকে মক্কাতুল মুকাররমা বলা হয়। হারাম অর্থ সম্মানী। আল্লাহ বলতেছেন আরবাআতুন হুরুম, যে 4টা মাস হচ্ছে সম্মানী। এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানী মাস। হাদিস শরীফ খুললে আমরা এই কোন 4টা মাস সম্মানী সেটা কোরআনুল কারীমের মধ্যে দেওয়া হয় নাই। কোরআনুল কারীমের মধ্যে শুধু আল্লাহ বলেছেন 4টা মাস সম্মানী। আমরা যদি রাসূলকে জিজ্ঞাসা করি তাহলে উত্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন ওই 4টা মাস হচ্ছে, একটা হচ্ছে জিলকাদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম। আরবি মাসের শেষ 2টা মাস এবং আরবি মাসের শুরুর 1টা মাস, এই 3টা একসাথে ধারাবাহিক। আর একটা মাস হচ্ছে ধারাবাহিক ছাড়া হচ্ছে 1টা মাস, সেটা হচ্ছে এই রজব মাস। ধারাবাহিক পদে 3টা, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। এই যেই মাস চলতেছে, এই 4টা মাস হচ্ছে দামি মাস, সম্মানী মাস। এই 4 মাসের মধ্যে যখন আরবের মধ্যে জাহিলি যুগ ছিল, রাসূল আগমনের পূর্বে, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, এই জাহিলিয়াতের সময়েও এই রজব মাস আসলে তারা যুদ্ধ বিগ্রহ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা এইগুলি তারা বন্ধ করে দিবে। এই মাসকে ওই জাহিলি যুগেও সম্মান করত। আমাদের উচিত জাহিলি যুগের মানুষ যদি এই মাসকে সম্মান করে তাহলে আমরা মুসলমান, আমাদের কেমন সম্মান করার দরকার, এই মাসটাকে কেমন সম্মান করার দরকার। যেই মাসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তার মধ্যে প্রতি মাসেই চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এইভাবে প্রতি সপ্তাহে বৃহস্পতি এবং সোমবার রোজা রাখতেন।
কেন? এই মাসের অনেক সম্মান, এই মাসের অনেক ফজিলত। আল্লাহ তাআলা যে মাসে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা নেক আমলের বিনিময় দেন, এই বিনিময়গুলি রজব মাসে আল্লাহ তাআলা হিসাব ছাড়া হয়। সুবহানাল্লাহ, হিসাব ছাড়া। যেমন আপনি যদি একটি নেক আমল করেন, একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। 10টা নেকি। আর রজব মাসের বেলায় আল্লাহর রাসূল বলেন যে রজব মাসে যদি কোনো বান্দা সে যদি নেক আমল করে, আল্লাহ তাআলা হিসাব করেন না। যেমন নামাজের বেলায় আছে, যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআনের একটি হরফ সে তেলাওয়াত করে, তাহলে স্বাভাবিকভাবে তাকে 10টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি ওযু সহকারে কোরআন শরীফ খুলে দেখে দেখে তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় কমপক্ষে 25টা নেকি দেওয়া হয়। এইভাবে কোন মানুষ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে একটি হরফ পড়ে, তাহলে কমপক্ষে তার আমলনামায় 100 নেকি দেওয়া হয়। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ পড়ে, তাহলে একটি অক্ষরের বিনিময়ে তার আমলনামায় কমপক্ষে 100 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হিসাব, এগুলি হিসাব। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করে, তাহলে তাকে এই সকল গুণী হিসাবের আওতায় তাকে রাখা হয় না। সে হিসাবের বাইরে চলে যায়। তাকে যে কি বিনিময় আল্লাহ দিবেন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। এই মাসের রোজা, যে রোজা রাখলে যে পরিমাণ নেকি দেওয়া হয়, রোজার যে বিনিময় গণনা করা বিনিময়, এই গণনা করা কোনো বিনিময় এই মাসের আমলের মধ্যে দেওয়া হয় না। এই মাসে যারা আমল করবে, রোজা রাখবে, জিকির করবে, তওবা ইস্তেগফার করবে, এই মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে এমন আমল দেওয়া হবে যে বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা হিসাব ছাড়া তাদেরকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুকাশিফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা লেখা হয় যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন মহিলা বাস করত। নেককার দিনদার একজন মহিলা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখেন যে নেককার একজন মহিলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে, জেরুজালেমের মধ্যে সে বাস করত। ওই মহিলা নেক আমল করত। প্রতিদিন সে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ত। সূরাতুল ইখলাস সে বেশি বেশি পড়ত। সূরাতুল ইখলাস পড়ার কারণে, এই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। মৃত্যুর আগে যখন ওই মহিলা যখন বুঝতে পারলো যে আমার মৃত্যু খুব কাছাকাছি, তখন তার সন্তানকে ডাকলো, ডেকে বলল, আমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে কাপড় পরিধান করি, আমি বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করি, বাইতুল মুকাদ্দাসের খেদমত করি, আল্লাহর ঘরের খেদমত করি, আমি যে কাপড়টা পরে, আমাকে যেন এই কাপড়গুলি দিয়ে আমার মৃত্যুর পরে কাপড় করে যেন আমাকে কবরের মধ্যে রাখা হয়। যে আমি যে কাপড়গুলি পরি, এই কাপড় পরা অবস্থায় এই কাপড়গুলি দিয়েই যেন আমাকে কবরের মধ্যে কাপড় করে যেন রাখা হয়। ভালো কোনো কাপড়, অন্য কোনো কাপড় যেন না দেওয়া হয়। ঘটনাক্রমে এই মহিলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার ছেলে সন্তানরা চিন্তা করলো যে
মা যে কাপড়ের কথা বলছে এই কাপড়গুলি তো একেবারে নোংরা, কম দামা, আর এইগুলি পড়তে পড়তে এইগুলি জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই, তাহলে মার কথা মতে যদি এইগুলি দিয়া কবর দেই তাহলে মানুষ বলবে যে মৃত্যুর পরেও এই মহিলাটাকে কোনো সম্মান দেওয়া হইল না। বুঝেন না, যে মৃত্যুর পরেও তাকে কোনো সম্মান দিল না। এই অর্থ সম্পদ যে রেখে গেল, এই অর্থ সম্পদ গুলি সন্তানেরা ভোগ করলো আর মহিলাকে সিরা কাপড় দিয়া মাটি দিল। বুঝেন নাই, তাদের সম্মান নষ্ট হবে, এজন্য তারা চিন্তা করলো না এই সিরা পাড়া কাপড় দিয়ে আমার মাকে আমি কবরে রাখবো। ভালো উন্নত মানের কাপড় এনে তাকে কাপড় করে তারপরে তাকে কবরে রাখা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুবের মধ্যে লিখেন যে এই মহিলাকে যখন এইভাবে কবরে রাখা হলো, স্বপ্ন যুগে তার সন্তানকে এই মহিলা স্বপ্নে দেখাইলেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করেছিলাম, আমার ওসিয়ত তোমরা কেন পালন করো নাই, আমার ওসিয়ত কেন তোমরা রাখো নাই? আমি তো ওসিয়ত করেছিলাম আমি যেই কাপড় চোপড় খুলি পরে মসজিদ পরিষ্কার করতাম, মসজিদের খেদমত করতাম আর আমল করতাম, বেশি বেশি সূরাতুল ইখলাস করতাম। আমি বলেছিলাম এই কাপড় দিয়ে আমাকে কাপড় করে কবরে রাখার জন্য। তোমরা আমার কথা না শুনে তোমরা নতুন কাপড় দিয়ে আমাকে কবরে রাখলা, আমার ওসিয়ত পালন করো নাই, এজন্য আমি তোমাদের উপর বেজার, আমি তোমাদের উপর অসন্তুষ্ট। আমাকে কেন তোমরা আমার ওসিয়তের বাহিরে কেন কবরস্থ করবে? সন্তানেরা যখন দেখল মার মৃত্যুর পরেও মা তাদের প্রতি অসন্তুষ্ট, সন্তান তখন বেহুশ পাগল পারা হয়ে গেছে যে আমার মা মৃত্যুর পরেও আমাদের প্রতি অসন্তুষ্ট। সন্তানেরা কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে সন্তানেরা হুজুরের কাছে গেছে। ইমাম সাহেবের কাছে চাইয়া বলতেছে, হুজুর আমরা তো এমন স্বপ্নে দেখেছি আমার মার ওসিয়ত আমরা পালন করি না, এই জন্য মা আমাদের প্রতি অসন্তুষ্ট। হুজুর বললেন যে ঠিক আছে, তাহলে আপনারা কবর খনন করে, যেহেতু মাত্র 2-3 দিন হয়েছে, কবর খনন করে আবারও এই কাপড়গুলি ধুয়ে পরিষ্কার করে আপনারা আপনার মাকে আবারও এইগুলি পেঁচিয়ে কবরের মধ্যে রেখে দেন, কারণ 2-3 দিন হয়েছে নতুন কবর, এই কাপড়গুলি দেওয়া দেন। ঘটনাক্রমে যখন এই কবর আবার খনন করা হলো, 2 দিন পরে যখন কবর খনন করা হলো, কবর খনন করার পর দেখে মায়ের লাশ কবরের মধ্যে নাই। সুবহানাল্লাহ, মায়ের লাশ কবরের মধ্যে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুবের মধ্যে আরো লিখেন, তখন সন্তানেরা আরো আশ্চর্য হয়ে গেছে যে মায়ের লাশ কবরে নাই, আবার কবর কোন দিকটা খনন করা বা কবর কোন দিকটা বন্ধ হয়েছে এরকম কোনো চিহ্ন নাই। কবর যে খোদা হয়েছে বা কবর থেকে লাশ কেউ নিছে এরকম কোনো চিহ্ন নাই। লাশ গেল কোথায়? তখন তারা যখন মুমূর্ষু অবস্থায়, তো যখন আরো চিন্তিত হয়ে গেল, তখন লাশ না পেয়ে তারা যখন ফেরত আসছে, আবার স্বপ্ন দেখলেন। এই সন্তানেরা এবং ইমাম সাহেব সহ স্বপ্ন দেখলেন যেই মানুষ রজব মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই মহিলার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হইল ইমাম সাহেবকেও যে যেই মানুষ রজব মাসে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ বলতেছেন ওই মানুষকে কবরের মধ্যে আমি আল্লাহ একা থাকতে দিব না। অর্থাৎ
সে রজব মাসে ইবাদত বন্দেগী করেছে, যার কারণে তাকে আমি কবরের মধ্যে একা থাকতে দিব না, তাকে আমি আমার কাছে নিয়ে গেছি। আল্লাহ বলতেছেন যে এই মহিলা সে যেহেতু রজব মাসে আমার ইবাদত বন্দেগী করেছে, সূরাতুল ইখলাস পড়েছে বেশি বেশি, এই আমল করার কারণে তাকে আমি কবরের মধ্যে একা থাকতে দিব না, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। তোমরা কবরের মধ্যে কিভাবে তাকে পাবে? এজন্য রজব মাস এটা অনেক দামি মাস, ইবাদতের মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটা এমন দামি যে সমস্ত নবীদের মধ্যে আমি নবী যেমন দামি, ইমামুল মুরসালিনা ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বুল আলামিন, ইমামুল মুরসালিনা খাতামান নবিয়্যিন। আমাদের নবী হলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবীদের মধ্যে আমার মর্যাদা যেরকম বেশি, 11টা 12টা মাসের মধ্যে রজব মাসের মর্যাদা ওরকম বেশি। সুবহানাল্লাহ। যে 12টা মাসের মধ্যে রজব মাসটা এরকম দামি, আমার মর্যাদা যেরকম সমস্ত নবীদের থেকে দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে শাবান মাসটা কেমন দামি তোমরা জানো। এই রজব মাস শেষ হয়ে শাবান মাস আসতেছে। শাবান মাসের দাম এরকম বেশি, যেরকম ভাবে সমস্ত আসমানি কিতাব আছে, আসমানি সমস্ত কিতাবের মধ্যে কুরআনুল কারীমের মর্যাদা যেরকম বেশি, আল্লাহর রাসূল বলেন সমস্ত মাসের মধ্যে শাবান মাসের মর্যাদা এরকম বেশি। রমজান মাসের কথা আল্লাহর রাসূল বলেন যে রমজান মাস, রজব, শাবান, তারপরেই হচ্ছে রমজান মাস। রমজান মাসের মর্যাদাটা এমন বেশি যেমন সমস্ত কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার মর্যাদা যেরকম বেশি, সমস্ত মাসগুলির মধ্যে রমজান মাসের মর্যাদাও তেমন বেশি। রমজান মাস এটা অনেক দামি মাস। আল্লাহর মর্যাদা যেরকম সমস্ত কুল কায়নাতের উপরে, রমজান মাসটা হচ্ছে সমস্ত মাসের মধ্যে এমন দামি মাস। এই জন্য রমজান মাস আমাদের খুব নিকটে। আমরা যারা পাপ কাজ করি, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেহেতু তারাও যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, পাপ কাজ এগুলি তারাও পরিহার করত। আর আমরা মুসলমান হয়ে যদি এই মাসে পাপ করি, তাহলে নেক যেরকম বেশি, পাপের বোঝাটাও তেমন বড় হবে, তেমন বেশি হবে, আর ক্ষতিটাও তেমন ভয়াবহ হবে। এই জন্য আমরা সাবধান হই যেন আমরা পাপ কাজ তো জীবনের কোনো সময় করা যাবে না, তারপরেও বিশেষভাবে এই ফজিলতের সময়ে এই মাসগুলিতেও যদি কেউ পাপ করে, তাহলে তাদের পরিণতি খুব খারাপ হবে। আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন যে রমজান মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না, সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে, সে অবশ্যই জাহান্নামে যাবে। এই জন্য সামনে রমজান মাস, আমরা যেন রমজান মাসের পরিপূর্ণ কদর করতে পারি, এই জন্য এখন থেকে প্রস্তুতি নিই। আমাদের শুধু প্রস্তুতি হয় এই হাট বাজার, খাওয়া দাওয়া, দুনিয়াবি কাজ কামে আমরা প্রস্তুতি নিই, দুনিয়াবি লাইনে আমরা প্রস্তুতি নেই। রমজানের জন্য করে যাও, 1 বস্তা বুট কিনে লও, 2 বস্তা মুড়ি কিনে লও, তারপরে 5 কেজি 5 লিটার তেল লও, অগ্রিম রমজানের দাম বাড়িয়ে দিব। এই সকল প্রস্তুতি আমরা নেই, কিন্তু এই প্রস্তুতির জন্য আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ তাআলাও বলেন প্রস্তুতি হইতে হবে আমলের। যে এই রজব মাসে আমরা একটা আমল হইলেও বেশি করব, বুঝলেন না? ওই যে ওই মহিলা
রজব মাসে সে একটা আমল বেশি করত, সূরাতুল ইখলাস। কিতাবের মধ্যে লেখা হয় সে দৈনিক 12,000 বার সূরাতুল ইখলাস পড়ত। সুবহানাল্লাহ। এই রজব মাসে দৈনিক 12,000 বার সূরাতুল ইখলাস পড়ত, যার কারণে আল্লাহ এত সম্মান দিয়েছেন। এই মাসটা যেরকম সম্মানী আরো বাড়াতে হলো, এই মাসকে যদি কোনো মানুষ সম্মান করে তাহলে আল্লাহ রাসূল বলেন ওই মানুষকেও আল্লাহ তাআলা সম্মানী বানায়া দিবেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি নেক আমল করার অভ্যাস করতে থাকবো। এই মাসে বেশি বেশি নেক আমল করব, সামনের মাসে আরো বাড়াই দিব, তারপরে রমজান মাসে আরো বেশি করব। যদি অভ্যাস না করি তাহলে আমরা রমজান মাসে বেশি আমল করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল ভালো কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত